নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 1 মার্চ 2024 ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন বা টপিকগুলির বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো ঘাটতি 410.69 কোটি, বাজেট ভবিষ্যতের দিশারি। 2024-25 অর্থ বছরে ত্রিপুরাবাসীর কল্যাণে 27,804.67 কোটি টাকা জনমুখী বাজেট পেশ। এখানে বলা হচ্ছে, শুরু হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আজ শুক্রবার 1 মার্চ বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেছেন বিধানসভায়। সব মিলিয়ে 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট পেশ করেছেন তিনি। এই বাজেটে ঘাটতি রয়েছে 410 কোটি 69 লক্ষ টাকা। বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগামী 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দের হিসাব দাখিল করেছেন। তিনি জানান, চলতি 2023-24 অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে কৃষি খাতে অতিরিক্ত 19.88% ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে এবার 1,726 কোটি 23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি খাতের পাশাপাশি গত বাজেটের তুলনায় অতিরিক্ত 11.54% বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেটে। বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী জানান যে, রাজ্যের বিভিন্ন শহরে মহিলা ও শিশুদের জন্য বিশেষ ধরনের 85টি গোলাপী শৌচাগার নির্মাণ করা হবে। ত্রয়োদশ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয় যথারীতি রাজ্যপালের ভাষণে। রাজ্যপালের ভাষণের পরই রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেছেন। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য মন্ত্রিসভার সবাইকে নিয়ে আজ সকালে বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে বাজেট প্রস্তাব সহ বিধানসভায় আনুষঙ্গিক নানা বিষয় সম্পর্কে মন্ত্রিসভার সব মন্ত্রীদের অবগত করানো হয়। পাশাপাশি শেষ পর্যায়ে বাজেট অধিবেশনে শাসক দলের বিশেষত মন্ত্রিসভার মন্ত্রীদের ভূমিকা কী হবে তার উপর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আলোকপাত করেন বলে বৈঠক সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়। এরপরই শুরু হয় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের পরই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় তার বাজেট পেশ করেন। বাজেট পেশ করার পর তিনি বিধানসভা কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মিলিত হন সাংবাদিকদের সঙ্গে। বাজেট সম্পর্কে অবগত করেন সাংবাদিকদের। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবারের রাজ্য বাজেট জনমুখী হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য। তবে ঘাটতি বাজেটে প্রস্তাবের 410 কোটি টাকার বেশি পরিমাণ ঘাটতি কীভাবে মেটানো হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে বলে মহলটির অভিমত। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো, মুম্বাই ও দিল্লিতে আরও একটি ত্রিপুরা ভবন নির্মাণ হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা গড়তে জনমুখী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ। এখানে বলা হচ্ছে, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে উদ্দেশ্য করে কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় অপমানজনক শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে শাসক দলীয় তথা ট্রেজারি বেঞ্চের বিধায়করা সরব হয়ে ওঠেন গোপাল রায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার 1 মার্চ ত্রয়োদশ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের শুরুতে প্রথামাফিক বিধানসভায় ভাষণ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তারপরই আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকারি আইনজীবী তথা পিপি এবং এপিপি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাব দিয়েছেন। বাজেট প্রস্তাব পেশ করে রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় দাবি করেন, রাজ্য সরকার রাজ্যের অপরাধমূলক হার কমাতে দারুণভাবে সফল হয়েছে। তিনি বলেন, রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। পূর্বের তুলনায় আইন শৃঙ্খলায় আশাব্যঞ্জক উন্নতি হয়েছে রাজ্যের। অর্থমন্ত্রী নিজের বাজেট প্রস্তাব পেশ করে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় এখন পর্যন্ত
৬৭,৫৮২টি আবাস নির্মাণ শেষ হয়েছে। বিধানসভায় এই তথ্য দেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী পরবর্তী কয়েক মাসের মধ্যে আগরতলা আখাউড়া রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, এবার মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইতে নির্মাণ করা হবে ত্রিপুরা ভবন। পাশাপাশি দেশের রাজধানী শহর নয়াদিল্লিতে আরও একটি ত্রিপুরা ভবন নির্মাণ করা হবে বলে অর্থমন্ত্রী শ্রী সিংহ রায় তার বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে জানান। তিনি বলেন, এর জন্য বাজেটে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। বিধানসভায় বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেন, এই বাজেট সমাজের সকল অংশের মানুষের সামগ্রিক বিকাশ ঘটাবে। আর এভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা করা সম্ভব হবে। বাজেট প্রস্তাবে এর রূপরেখা তুলে ধরা হয়েছে বলে দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাজেট প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের প্রশংসা করেন। এই বাজেট রাজ্যের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী বাজেট প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে সরকার কাজ করছে। বন্ধুরা, এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো, বাজপেয়ী যোগ দিতে এক পা এগিয়ে রেখেছেন বীরজিৎ। রাজনৈতিক শিক্ষা গুরু থেকে অনুমতি নিয়েই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ছায়াসঙ্গীদের। এখানে বলা হচ্ছে, বীরজিৎ সিনহা শাসক দল বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা অন্তত এমনই। মহলটির বক্তব্য, এই কারণেই বীরজিৎ নিজের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিজেপিতে যোগদানের ব্যবস্থা করেছেন। আজ শুক্রবার 1 মার্চ বিকেলে প্রদেশ NSUI এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়, 14 বাদারঘাট তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভার দলীয় প্রার্থী রতন দাস ও এক সংখ্যালঘু নেতা সহ একঝাঁক কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থক যোগ দিয়েছেন বিজেপিতে। তারা সবাই প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকবারের সভাপতি, 53 কৈলাসহর বিধানসভা আসনের বর্তমান বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহার অনুগামী ও ছায়াসঙ্গী হিসাবে পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য, বীরজিতের কাছ থেকে সম্মতি না নিয়ে তারা কিছুতেই কংগ্রেস ত্যাগ করতে পারে না। আর নিজের কাছের লোকজনদের শাসক দল বিজেপিতে বীরজিতের আড়ালে থেকে যোগদান করানো মানে তার নিজেরও ভবিষ্যতে এই দলে যোগদান নিশ্চিত করা। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই বীরজিৎ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। এর জন্য ইতিমধ্যে তিনি নিজের ক্ষেত্র প্রস্তুত করে নিয়েছেন বলে পর্যবেক্ষক মহলের ধারণা। মহলটির অভিমত, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে বীরজিৎ সিনহাকে দলের শীর্ষ নেতৃত্ব থেকে সরানোর পর থেকেই মূলত কংগ্রেসের প্রতি বিরাগভাজন হয়ে পড়েছেন তিনি। দলের প্রতি নানাভাবে নিজের ক্ষোভের কথাও তিনি প্রকাশ করেছেন। এর জন্য রাজ্যের রাজধানী শহর আগরতলা স্থিত স্থানীয় প্রেস ক্লাবে দলের সম্মতি ছাড়াই নিজের মতো করে পালন করেছেন কর্মসূচি। বীরজিৎকে সরিয়ে প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করার পর থেকেই দলের প্রতি তার এবং তার অনুগামীদের ক্রমান্বয়ে ক্ষোভ বাড়ছে। তাছাড়া গত বছর 2023 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট করার ফলেও বীরজিৎ এবং তার অনুগামীদের এই ক্ষোভ আরও বেড়েছে বলে খবর। এরই অঙ্গ হিসাবে প্রাথমিকভাবে বীরজিতের কাছের লোক হিসাবে পরিচিত প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র ও সাধারণ সম্পাদক প্রশান্ত ভট্টাচার্য যোগ দিয়েছেন শাসক দল বিজেপিতে। বন্ধুরা, সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।